হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত পরশু আমি একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ কীভাবে রান্না করেছিলাম বলেছিলাম। তো সেটাই বাসায় আবারও রান্না করছি, কারণ এটা খেয়ে আমার বাসার সবাই এতটাই মুগ্ধ হয়েছে যে কি বলবো। যার কারণে আজকে আমার আবারও রান্না করতে হচ্ছে, কিন্তু এই রান্নাটা হচ্ছে আমাদের ওই বাসার দেওয়ার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে দিব। তো যাই হোক, এগুলো আমি রান্না করে নিচ্ছি। তো এই মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে যে গত পরশুর যে রান্নাটার মতো সেটার মতোই মাখিয়ে মুখিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। আমি আগের ভিডিওতেও সেটা বলেছি, তো আজকে আমি আবার বলে দিচ্ছি। আমি আজকে যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা হচ্ছে কয়েক কোষ আদা রসুন ছিল আর আস্ত জিরা ছিল, আর ছিল ৬-৭টির মতো শুকনো মরিচ। এগুলো দিয়ে একত্র করে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর যে তেলটার মধ্যে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি সেই তেলটার মধ্যেই আমি রান্না করব। তেলটা কিন্তু আমি পরিমাণের চাইতে অনেক কম দিয়েছি, যেহেতু এটা পাঙ্গাস মাছ। এটা রান্না করলে তেল উঠে যায়, তো এমনিতে দেখবেন লাস্টে তেল উঠে গেছে। যেহেতু আজকে পেটি টুকরা বেশি ছিল, এই পেটি টুকরার মধ্যে কিন্তু বেশিরভাগ তেলটা জমে থাকে। তো এই যে দেখেন, আমার ফাইনালি লাস্ট যে তেলটা ছিল একেবারে কম ছিল। তো আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ যেহেতু মাছটা ভুনা করব যার কারণে পেঁয়াজের পরিমাণটা এই পর্যায়ে বেশিই লাগবে। আমি অসুস্থ হওয়ার সত্ত্বেও আমি চেষ্টা করি আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য। আম আমি আসলে খুব অসুস্থ, তারপরও চেষ্টা করি একটা একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য। তো যাই হোক, তো চুলার মধ্যে যখন আমি পেস্টটা দিয়ে একটু ঢাকনা দিয়ে সফট করা নেওয়ার পর আমি 2টা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম কিউব করে কেটে। সেগুলো দিয়েও ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা দুটোই যাতে সুন্দরভাবে সফট হয়ে আসে। এই সেই ব্লেন্ডার করা মশলাটা এটার মধ্যে, যে বললাম জিরা, আদা রসুন বাটা, আর ছিল ৫-৬টির মতো শুকনো মরিচ। আসলে আমাদের তরকারিটা আজকে একটু বেশিই জাল হয়ে গিয়েছে, মানে যে জালটা আমরা খাই সেটা হয়েছে, কারণ ইদানিং আমি একটু জাল কম খাই। তো আজকে আবার সেই যে আগের যে ঝালটা আমরা খেতাম সেটাই হয়ে গিয়েছিল, কারণ যেহেতু শুকনো মরিচ আমি এখানে মরিচি করে অ্যাড করিনি, শুধু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম ৬-৭টার মতো। প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে এখন এই তো জিরা ভাজার গুঁড়াটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। মানে কাঁচামরিচটা আসলে আমি না দিলেও পারতাম, কিন্তু দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য, কিন্তু মধ্যে দিয়ে একটু কেটে দিয়েছি, যার কারণে জালটা একটু বেশি হয়ে গেছে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে বাটা মশলা দেওয়া হয়েছে, সেজন্য মশলাটা একটু ভালোভাবে সময় নিয়েই কষাতে হবে, তা না হলে কাঁচা যে একটা গন্ধ থাকে মশলা, সেটা ভালো আসে না। খাবারের সময় খাবারের টেস্টটাও কিন্তু খারাপ আসে, আর ভালোও লাগে না খেতে। তো যাই হোক, আমি সামান্য পরিমাণ প্রথমে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি আবারও একটু পানি দিয়ে আরও কষিয়ে নিয়েছিলাম সময় ধরে। তো যাই হোক, এই যে দেখেন আমার মশলাটা, তা আমি আবারও পানি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে আমার যে কাঁচা বাটা মশলাটা আছে সেটা স্মেলটা যাতে না আসে। তো এই তো নাড়াচাড়া সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যাতে নিচে তার লেগে না যায়। তো আমি আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, যার কারণে তার আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাছগুলো একটু ডুবো ডুবো থাকে। আমি আজকে মাছটা বোনা করব, ওই পরিমাণেই পানিটা দিব, পানি বেশি দেওয়া যাবে না, তা না হলে একটা ঝোল ঝোল ভাব চলে আসবে। তো যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন মাছগুলো বিছিয়ে দিব সুন্দরভাবে। মাছগুলো এখন আমি বিছিয়ে দিচ্ছি, এক এক করে বিছিয়ে দিয়ে আমি ডুবো ভাবেই আমি পানিটা রেখে দিয়েছি, কারণ এখানে আমি মাছটা দেওয়ার পরেও অনেকক্ষণ জাল করব, যার কারণে যাতে মাছটা গায়ে গায়ে যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখনই আমি মাছটাকে নামিয়ে নিব।
এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যারা একবারও খাননি আমি সবাইকে রিকোয়েস্ট করবো এইভাবে রান্না করে খেলে মনেই হবে না যে আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন নাকি বোয়াল মাছ খাচ্ছেন। এতটাই মজা হয় এই রান্নাটা। আর অবশ্যই চেষ্টা করবেন যে বাটা মশলাটা দেওয়ার জন্য, আর বাটা মশলাটার কারণেই কিন্তু এটার স্বাদ অসম্ভব বেড়ে যায়। তো যাই হোক, এই যে এইভাবে আমি একটু ডুবো ডুবোভাবে মাছগুলো বিছিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে একটু ফাঁক করে রাখবো যাতে তেলটা আমার ঢাকনার মধ্যে না উঠে আসে। তো এই যে দেখেন আমার রান্নাটা আস্তে আস্তে আমার ঝোলটাও কিন্তু কমে যাচ্ছে, আর একটু কমাবো যা এটা। আর এই পর্যায়ে আমি জালটাকে একেবারে মিডিয়াম একটু লো রেখেছি, যাতে আস্তে করে মানে একটু মিডিয়ামেতে রাখতে গেলে হয় কি যে নিচে গিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমি একটু তাপমাত্রাটা খুব কমিয়ে তারপর রান্না করছি। আর এই পর্যায়ে একটু ভাজা জিরা হাফ টেবিল চামচের মতো উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে যে একটা ফ্লেভার, যে ভাজা জিরার যে একটা স্মেল আসে, এতটাই মানে সুঘ্রাণ, তো কি বলবো। যাই হোক, তো ফাইনালি এই পর্যায়ে এসে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখেন আমার রান্নাটা, তো আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি। আর এইগুলো সব যাবে আমাদের ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে সেখানে। তো এই যে ছিল তা আজকের আয়োজন, আর আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।